আমরা লক্ষ্য করেছি যে বিগত কয়েকদিনে ঘটছে, উদ্দেশ্য হচ্ছে তারা যেন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে। কিন্তু যেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবে সেটা সরকার দেখবে, নির্বাচন কমিশন দেখবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবে। প্রতিবাদ জানানোর দরকার, প্রতিবাদের ভাষা প্রতিবাদের মতো হতে হবে। এগুলো নিয়ে উশৃঙ্খলতা সৃষ্টি করা যাবে না। কেউ যদি এগুলো ব্যবহার করে উশৃঙ্খলতা সৃষ্টি করতে চায়, কোন জেলায় কি সংগঠিত হলো, কি উত্তেজনা হলো, এগুলো নিয়ে যদি রাজনৈতিকভাবে উত্তপ্ত করতে চায় মাঠ, তাহলে পরে আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক উত্তরণের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে। এই গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে যারাই বাধাগ্রস্ত করবে তাদেরকে জনগণ অবশ্যই প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। আমাদের সাথে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে নির্বাচনে, তারা কেবল এটাই বলছে যে ওই মার্কায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করবেন হাশরের ময়দানে কে কোথায় যাবে। এই ফয়সালা কি এখন কোনো পার্টি করে দিতে পারে? শুধু দলের নামের শেষে ইসলাম থাকলে তো ইসলাম হয়ে যায় না। তাহলে এখানে যত নুরুল ইসলাম আছে সবই তো ইসলাম হয়ে যায়। এই সমস্ত ধোঁকাবাজিতে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। আমরা সেজন্য বলেছি এটা একটা জাতীয় প্রতারক দল। বিএনপি যে সমস্ত পরিকল্পনার কথা বলছে এগুলো নাকি অবাস্তব। জনগণের জন্য এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হয়। সেই জন্য আমার নেতা বলেছেন আমাদের একটি পরিকল্পনা আছে এই দেশের মানুষের জন্য, এই দেশের জন্য।